হে প্রাণ গোবিন্দ, হে প্রাণ বল্লভ, তোমার কাছে আমার একটা ছোট প্রশ্ন আছে। কি প্রশ্ন? এই জগতের বুকে, জগৎ সংসারে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে 3 প্রকারের ভক্ত আছে আমি জানি। একটি হলো উত্তম ভক্ত, দ্বিতীয় হলো মধ্যম ভক্ত, আর তৃতীয় ভক্ত হচ্ছে না, যেটা ভাবছেন আপনারা সেটা নয়। ভক্ত কখনো অধম হতে পারে না, বললেন কনিষ্ঠ ভক্ত। কিন্তু প্রভু বড় জানতে ইচ্ছে করে, এই জগতে সবাই তো তোমার ভক্ত, কিন্তু এই জগতে যারা এই নিয়ম সেবার মাসে, এই দামোদর ব্রত মাসে, এই কার্তিক মাসে, কীর্তিকা মাসে, কীর্তিদা মাসে যারা তোমার জন্য এমন করে পথের কাঙাল হয়ে, ভক্ত হয়ে সংসারী জীব, সারা বছরে যারা তোমায় ডাকতে পারে না, কিন্তু এই বৎসরের শেষে বৈষ্ণব জগতে কার্তিক মাসকে বলা হয় বছরের শেষ মাস। আমরা বলি না বাবা, শেষ ভালো যার, শুরু ভালো তার, আর শুরু ভালো যার, সব ভালো তার। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যত বৈষ্ণবগণ আছেন, যত সন্ন্যাসীগণ আছেন, যত ব্রহ্মচারীগণ আছেন, এই নিয়ম সেবার মাসে ভজন পূর্ণ করে নেন। যদি আপনি জপের মালায়, সংখ্যার মালায় আপনি 1 গুণ ভজন করেন, 16 মালা ভজন করেন, সেই 16 মালা ভজনটা আপনার যত গুণ করবেন তত গুণ দিয়ে 10 গুণ হবে। যদি আপনি 1 গুণ করেন, সেটা 10 গুণের সমান হবে। রাধারানী বলছেন, হে গোবিন্দ, তাদের মনোবাসনা পূর্ণ হবে, কিন্তু এই নিয়ম সেবার ব্রতের মাসে যারা পথের কাঙাল হয়ে তোমার জন্য এমন হরি সভা করে, যারা পঞ্চতত্ত্বের 64 মন্ত্রের ভোগ লাগে, নয়নের জলে তুলসী পত্র ভিজায়, হা রাধা গোবিন্দায় নম বলে যারা কাঁদে, হে নাথ তুমি একটিবার আমায় বলে দাও তাদের কি গতি হয়। প্রাণ গোবিন্দ আমার বলেন, গো রাধে, এই জগৎ মাঝে অনেক ভক্ত আছে বটে, এই 3 প্রকারের উপরে উৎকৃষ্ট ভক্ত হলো সেই ভক্ত নাম নামি আর নামকারী, এ 3-এর নাইক হয় কি দিব তুলনা, জন্ম জন্মান্তর হয় বৈষ্ণব চরণ ধুলি বাসনা, পূর্ব জন্ম যদি থাকে সংস্কার, তবে সে পায় মাত্র শুধু সাধুর আচার। সাধুর
80 লক্ষ জনি ভ্রমণ করে স্থাবর বিংশতি লক্ষঞ্চ নবলক্ষঞ্চ জলজা 80 লক্ষ জনি ভ্রমণ করে এই নর জন্ম পেলাম। রাধা গোবিন্দ সেবা করার মতো সুযোগ পেলাম। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই আপনাদের চরণ ধরে প্রার্থনা করব, আজকে এই বিশেষ দিনে, এই বিশেষ সন্ধিক্ষণে, এই পূর্ণিমা যুক্ত নিয়ম সেবার মাসে যারা আজকে এখানে পদার্পণ করেছেন, পরীক্ষিত মহারাজের আসন সংগ্রহ করেছেন, আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন। শুধু এ জন্মে নয়, শুধু এ জন্মে, শুধু বড় জন্মেও নয়, বড় জন্মে না না, টাকা পয়সা ধন দৌলত ওগুলো অস্থায়ী, এগুলো তো চিরস্থায়ী নয় মা। আমরা তো চাইতে জানি না। করুণারো সিন্ধু কুলে কান্ত কবি বলছেন, রজনীকান্ত সেন, করুণারো সিন্ধু কুলে ওরা বসিয়া মনের ভুলে। কেউ কেউ হয়তো ভুল করে এসে বসেছে, আগে বিন্দু বাড়ি তুলে মুখে নাহি লয়, ওরা চাইতে জানে না দয়াময়। সন্তান হয়নি, কত তীর্থস্থানে গেলাম, কত নুড়ি পাথর বেঁধে দিয়ে এলাম, ঈশ্বরের কৃপায় একটা সন্তান হলো, তাকে খাইয়ে মাখিয়ে তিল তিল করে সর্বস্ব তাকে দিয়ে মানুষ তৈরি করলাম, বড় করলাম, বিদ্যান করলাম, উচ্চ শিক্ষায় শিক্ষা দিলাম। কিন্তু সেই সন্তান ডাক্তার হয়ে, ব্যারিস্টার হয়ে, মাস্টার হয়ে যদি নিজের পিতামাতাকে না প্রণাম করে, যদি মাকে মা বলে না ডাকে, কি হলো? ধুলুকা পূজায় অষ্টমীর দিনে বললাম, হে মা, আয়ু আরোগ্য বিজয়ং দেহি, ধনং দেহি, পুত্রং দেহি, শুধু দাও, শুধু দাও। বৈষ্ণব মহাজন বলছেন, ভগবান তো দিতেই আছেন, 33 কোটি দেব দেবী তোমায় দেবে, কোনো সন্দেহ নাই। পেলে তো, লাভটা কি হলো? যখন তোমার 3 কাল ফুরিয়ে এলো, শেষের দিনে তুমি যখন ঠাকুর মন্দিরে বসে বসে এই কার্তিক মাসে ভারতটা সমাপন করছো, মনে বড় আশা, মনে বড় আশা। ছেলে তো মস্ত বড় ডাক্তার, যদি একটু সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণবদের এই কার্তিক মাসের শেষে সেবা দিতে পারতাম। ছেলে এসে বলল, যত বাজে খরচ, আপনি চেষ্টা করলে একটা ছেলেকে ডাক্তার তৈরি করতে পারবেন, মাস্টার পারবেন, ব্যারিস্টার তৈরি করতে পারবেন, কিন্তু শত চেষ্টা করেও আপনি একটা ছেলেকে ভক্ত তৈরি করতে পারবেন না। এর জন্য সৎসঙ্গ লাগবে। মানুষ যদি বেহুশ হয়,
মানুষ, সেই হুঁশটা যদি আমাদের মধ্যে না থাকে, আমরা যদি বেহুশ হয়ে যাই, তাহলে কীর্তন শুনে আমাদের কোনো লাভ হবে না। শ্রীমতী রাধারানী যখন ভগবানের চরণ ধরে কাঁদছেন, ভগবান বলছেন কি? ভগবান বললেন, নাম নামি নামকারী, এই তিনের তুলনা হয় না। আর আপনাদের চরণ ধরে আমি আজকে বলে যাব, আপনাদের শ্রীচরণের দাসানুদাস, আপনারা অতটুকু সাধারণ ভজন দিয়ে আশীর্বাদ করবেন। এই বাড়ির মালিকের, এই কমিটির যারা শুভানুধ্যায়ী বর্গবৃন্দ আছেন, আমার রাধারানীর কাছে প্রার্থনা করবেন, ওগো রাধে, তোমার চরণ ধরে আমরা আশীর্বাদ করলাম। শুধু এ জন্মে নয়, আর পর জন্মে নয়, যেন জন্ম জন্মান্তরে গোবিন্দে প্রীতি থাকে। জন্ম জন্মান্তরে গোবিন্দে প্রীতি থাকে। যেন বৈষ্ণবের পদধূলি তার ভিটায় পড়ে। বৈষ্ণবের পদ ধুলি অঙ্গে মাখিতে পারে। বৈষ্ণবের পদ ধুলি অঙ্গে যেন মাখিতে পারে। পদধূলি পেলে সব পাওয়া হবে। পদধূলি পেলে সব পাওয়া হবে। আমার সংসার ধর্ম পূর্ণ হবে। আমার সংসার ধর্ম পূর্ণ হবে। বলি এই আশীর্বাদ করো রাধে। বলি এই আশীর্বাদ করো রাধে। বলি জন্মে নয়, জন্মে জন্মে আই গৌর
পদ ধুলি আর ভক্ত পদ জল, এই তিন ভক্তি ভুক্ত ধরে মহব। ক্রীতে যথায়তে বিষ্ণু ত্রেতায়াং যাজতে মাখৈ, দাপরে চ পরিচর্যাং কলৌ তদ হরি সংকীর্তন। বৈষ্ণব মহাজন বলছেন কি, অখিল ভুবন হেরি, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড হরিরস বাদর, হরির রস, রস এখানে প্রেম, হরিরস বাদর, হরিরসের বন্যা। কিন্তু মায়েরা, জলের ধর্ম কি একটু উলুধ্বনি করবেন মায়েরা সবাই মিলে। ওং প্রার্থয় প্রতিপদিতাং ভগবত নারায়ণ স্বয়ং, ব্যাসনাং রতিতাং পুরাণোনিনা মধ্যে মহাভারতম, অদ্বৈতম তং বর্ষিণাং ভক্ত অসাধ্যায়িনীং, অম্বতমনুসন্ধধামি ভগবদ্গীতে ভবদ্দেশিনীম। নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধ ফুলরদ বিন্দত পত্তনেত্র, যেন তয়া ভারত তৈল পূর্ণ প্রচারিত জ্ঞানময় প্রদীপ, প্রপন্ন পরিজাতায় তত্ত্ব বৈদ্যুক্ত প্রাণয়, জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতাবৃত দুহে নমো নমঃ। সর্বোপনিষদ গাবদগদা গোপাল নন্দনম, পার্থবৎস সুধীর ভক্তদুগ্ধং ঋতমৃতং মহৎ, বসুদেব সুতং দেবং কংসুচানুর্মর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণ বন্দে জগদ্গুরুং। বিশ্বধনুজয়দ্রথ জলাগন্ধার লীলুৎপল শল্যগ্রহবতী বহন কর্ণন বেলাকুলা। ওং নমো ভগবত গীতায় নমো, ওং নমো ভগবত শ্রীমদ গীতায় নমো, ওং নমো শ্রীমদ ভগবত গীতায় নমো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মাদাই মায়ের চরণে আমার শত কোটি কোটি দণ্ডবত প্রণাম। যোগী তাই জানে, যোগী তাই জানে, অর্থাৎ যিনি গীতা দান করেন। আমরা সবাই জানি ভাগ্যে ভার্যা, পুণ্যে পুত্র আর কপি রাজা। কিন্তু কলিযুগে, কলিযুগে যাগ যোগ্য, কলিযুগে পূজা পার্বণ ধ্যান জ্ঞান কিছু নাইয়া, কলিযুগে একটাই মাত্র যজ্ঞ হবে। কি যজ্ঞ? কলিযুগে হরিনাম মহাযজ্ঞ, সর্ব সিদ্ধ তিনবার বললেন কলৌ নস্তে দেব, নস্তে দেব, নস্তে দেব, হবে না, হবে না, হবে না গতির। কলিযুগের মানুষের উন্নতি কি? হরিনাম ছাড়া। সবাই মিলে আমার সঙ্গে গাইবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। মায়েরা বাবারা সবাই, দামি কোম্পানির ওষুধ জেনে খেলেও যে কাজ হবে, না জেনে খেলেও সে কাজ হবে। ইচ্ছা থাকলে যে কাজ হবে, ইচ্ছা না থাকলেও লজ্জার খাতিরে দিলে সেই কাজ হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। হরে কৃষ্ণ
प्रेम से बोलो निताई चाँद की। नाम लाता प्रेम दाता दयाल नित्यानंद प्रभु की। निताई बिने भाई गौर नहीं पाई। प्रेम से बोलिए पतित पावन दयाल गौरांग महाप्रभु की। अरे गौर बिने भाई ब्रजेर राधा गोविंदेर चरण नहीं पाई। पदावलीर मধ্যে বললেন হরি রস বাদর। মায়েরা তাহলে জলের ধর্ম কি? সকালে উঠে গীতা দর্শন করলে আমাদের মুক্তি হবে। ভাগবত গীতা গ্রন্থ সর্বশাস্ত্র সার ভক্তি ভাবে পাঠ করো পাইবে নিস্তার। আর বেশি বলবো না, লীলার মধ্যে যাব। এর মধ্যে মহাভারতের তথ্য তত্ত্ব আস্বাদন করব। এই সারা বছর সারা মাস ধরে ভাগবত পঠন পাঠন হয় মহাভারত। কিন্তু মহাভারতের মধ্যে যে কিছু সারাংশ আছে, পরীক্ষা। এই বৈষ্ণব জগতে আপনি যদি ভক্তি জগতে যদি আপনি পরীক্ষা দেন তাহলে আপনারও সেখানে প্রমোশন আছে, আবার ডিমোশন আছে। প্রশ্ন করেছিলেন কিম বাড্ডা কিম আশ্চর্য পদে বলি কানে, কোন জন সুখী এই বিশ্ব চরাচরে। আর একটা কথা শুনে রাখুন বাবা, মহাভারতের কথা অমৃত সমান। আর কাশিরাম দাস কহে তারপরে কি আসতে শুনে পুণ্যবান নাকি শোনে পুণ্যবান? হরে কৃষ্ণ। তাহলে কথার তাৎপর্য আছে। এইগুলো হচ্ছে তত্ত্ব। তথ্য আলাদা আর তত্ত্ব আলাদা। তাহলে মহাভারত প্রচন্ড ভারিত্ব, 13খানা কথা। কটা কথা বললাম? 13খানা তত্ত্বের কথা আছে, যেটা অমৃতের সমান, কৃষ্ণ চরণামৃতের সমান। সবার শ্রেষ্ঠ কেন মহাভারত হলো? আর কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। শুনলেই আপনার পুণ্য লাভ, পুণ্য সঞ্চয় হবে সে কথা। তাহলে কোথায় ছিলাম? জলের ধর্ম কি? কি মায়েরা? এই সামনে বসে আছো, বলো জলের ধর্ম। উপর থেকে নিচের দিকে যাও না নিচের থেকে উপরের দিকে যাও? উপরের থেকে নিচের দিকে যাবে। তাহলে সত্য যুগ থেকে যদি আমরা দেখি, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, 4টে যুগ। তাহলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এখন যে অধিকারগুলো আমাদের ছিল না, কলিযুগে চৈতন্য মহাপ্রভু এসে সেই সমস্ত অধিকার আমাদের মধ্যে দিয়ে দিলেন। সংহিতা খুলে দেখুন, ব্রাহ্মণের যে অধিকার, বৈষ্ণবের যে অধিকার, ক্ষত্রিয়ের যে অধিকার, শূদ্রের সেই অধিকার। এই দেখুন, আমাদের মাথাটা হলো ব্রাহ্মণ, বক্ষটা হলো ক্ষত্রিয়, কোটিদেশ কোমরটা হলো বৈশ্য। কোমরের বল থাকলে তবে আপনি ব্যবসা করতে পারবেন। আর চরণ দুটো হলো শূদ্র। এখন যদি কেউ প্রশ্ন করেন, বলেন যে শূদ্র মানে ছোট, শূদ্র মানে অচ্ছুত। মহাভারতের পাতায় তার হাত দেওয়া, স্পর্শ করার অধিকার নাই, বেদ স্পর্শ করার অধিকার নাই, নারায়ণ শিলা স্পর্শ করার অধিকার নাই। তাহলে মহা ভুল হয়ে যাবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, আমি আসিব যাইব তোমার চরণ সেবিব, আমার মাথা নত করে দাও এ তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার ডুবাও আমার, ডুবাও চোখের জলে। আসতে। তাহলে কি মায়েরা? শূদ্র এই চরণ, যদি চরণ ধুলি আমরা পাই তবে আমাদের জীবন ধন্য হবে। তাহলে ঠিক সেই কথা বললেন হরিরস বাদর। কেন বললেন?
যে কলিযুগে প্রতিটি জীব প্রেম পাবে। কি বললাম? কলিযুগে শুধু মানুষ নয়, প্রতিটি জীবই প্রেম পাবে। অকই তব কৃষ্ণ প্রেম যিনি যমুনাদয় হেম, এই প্রেম নিরিলোকে না কয়, যদি হয় যোগ কবু না হয় বিয়োগ, বিয়োগ হইলে কবু না জুয়া। তাহলে চৈতন্য মহাপ্রভু কি করলেন? বললো উঁচু জায়গায় যাদের 10 তলা কোঠা বাড়ি তারা চিন্তা করছি ছেঁড়া ত্রিপলে এসে বসবো, কীর্তন শুনবো, এই নায়ক বাবুদের সঙ্গে আমার ঠিক 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 চলে না, কথাবার্তা হয় না। কি বললেন? পণ্ডিতি পড়ুয়া যারা আমায় না মানে তারা, মুই তোরা ছাড়ি গৃহবাস, ছাড়িয়া গোলকের সুখ ধরিলাম মনুষ্য রূপ, আমার পণ্ড হলো সকল পরিশ্রম। ভুল ভাবনা। শুধু চাঁদ কাজীকে উদ্ধার করতে আসেননি, শুধু চাপাল গোপালকে নয়, শুধু জগাই মাধাইকে নয়, যারা আমাদের মতো জ্ঞান পাপী কিছু আছি আমরা ভগবানকে একবেলা মানি আর পরের বেলা ভগবানকে মানতে চাই না, ঠেকায় পড়লে ভগবানের চরণ ধরি। তাহলে ভগবান কি করলেন? বললো তারাও প্রেম পাবে কলিযুগে। কি করলে? কি করলে প্রেম পাবে? বললো যখন জলের সঙ্গে একটা যন্ত্র যোগ হবে, একটা মোটর ফিড হবে, সেই যন্ত্র যোগ করলে চলে যাবে সেখানে, সেই জলটা তারা পেয়ে যাবে। পুকুরের মধ্যে জল রয়েছে, এটা উঁচু জায়গা, এখানে জল নেই, কিন্তু সাধারণ বৃষ্টি হলে জল গড়িয়ে যাবে। কিন্তু মহাপ্রভু কি করলেন? বললো বন্যা তৈরি করব। বন্যা তৈরি করলে কি হবে? বন্যায় উঁচু খালা খালা খন্দ পথ ঘাট সবকিছু ডুবে যাবে। আর যখন সবকিছু ডুবে যাবে কি হয়? ডুবে গেলে কি হয়? মানুষ সবাই মিলে একটা জায়গায় এসে উপনীত হয়। ওগো ভকত চাচো দিকে যত এটাই গৌর হরি হরি বল। পিবি পিবি অবিরত ভক্ত এরা চাতক পাখির মতো। চাতক পাখিকে বাইরের কোনো জল দিলে সে পান করে না, আকাশ থেকে যতক্ষণ বৃষ্টি নামে সেই জল পান করে। হরি বল। তাহলে ভক্ত চাতকি যত পিবি পিবি অবিরত। কি বললেন? অনুক্ষণ প্রেমে ধন মাগে, অনুক্ষণ প্রেম ধন মেটে না গো বলি তাদের আশা মেটে